সত্যি এই প্রকৃতিতে অসীম রহস্য লুকিয়ে আছে, যা অনেক সময় এই বিজ্ঞানের আলোকেও ধোঁয়াশার মধ্যে ঢেকে দেয়। হ্যাঁ, চেনা অচেনা উত্তরাখণ্ডের কথা বলছি, যে উত্তরাখণ্ডের রাস্তায় আমরা ঘুরে বেড়াচ্ছি আর বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখিয়েছি আগের কয়েকটা এপিসোডে, দেখেছেন নিশ্চয়ই। কিন্তু আজকে বলবো যে জায়গার কথা, সেই জায়গাকে ঘিরে একটা অসীম রহস্য আবর্তিত হচ্ছে। এটা একটা রহস্যময়তার কথা, এটা একটা বিশেষ শক্তির কথা। যে শক্তি কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আজও তার কিনারা হয়নি। এই পর্বে 3টে গল্পের কথা বলবো আমরা। তার শেষ পর্বে থাকছে এই রহস্যময় জায়গার কথা। আলমোড়া জেলায় অবস্থিত কাসার দেবী মন্দির বা কাসার দেবী টেম্পলের এখানে এমন একটা শক্তি স্থল আছে, যেটার কিনারা নাকি নাসার বিজ্ঞানীরাও করতে পারেননি। সত্যি, মিথ্যে, মিথ, জানবো এই এপিসোডে। কাসার দেবীর কথা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আসছে। তার আগে আমরা দেখে নেব আলমোড়ার কাছে অবস্থিত আরেকটা শৈব তীর্থ, জাগেশ্বর ধাম এবং ন্যায়ের দেবতা চিতাই গোল দেবতা মন্দির। কারোর প্রতি কোনো ক্ষোভ, কোনো অন্যায়, কোনো অবিচারের কথা বলার কোনো জায়গা ছিল না। মানুষ তখন ভগবানের কাছে আসতেন। আলমোড়া শহরের 36 কিলোমিটার দূরে অবস্থিত জাগেশ্বর ধাম মন্দির, যেটা দেবতাদের উপত্যকা বলে পরিচিত, সেখানে আমরা গিয়েছিলাম আরেক পার্বত্য শহর চম্পাবত থেকে, আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে বাহার। এখানে একটি নয়, দুটি নয়, 125টি শিবের মন্দির রয়েছে। শিবের আরেক তীর্থ জাগেশ্বর ধাম, যেখানে দাঁড়িয়ে আছি এখন। আমার পিছনে জাগেশ্বরজির মন্দির, এই যে মন্দির, এই যে এদের গঠনশৈলী একটু লক্ষ্য করুন, একটু অন্য ধরনের মন্দির। আমি আরও মন্দির দেখাচ্ছি আপনাদের। এটা চম্পাবত থেকে আলমোড়া যাওয়ার পথে, মূল রাস্তা থেকে একটুখানি ঢুকতে হয়। এখানে একটা নয়, এখানে একটা টেম্পল কমপ্লেক্স এটাকে বলে। যেদিকে তাকাবেন সেদিকেই মন্দির আছে। এদিকেও একটা বড় মন্দির আছে, এই মন্দিরগুলো, এবং একটা ছোট্ট নদীর ধারে জঙ্গল আছে। জঙ্গল থেকে পুরোনো পুরোনো বড় বড় গাছ আছে। দারুণ একটা জায়গা। আমার একটা কথা খুব বেশি মনে হয় এই সমস্ত এলাকাগুলো এলে, যে কত প্রাচীন কাল থেকে মানুষ কত কষ্ট করে, কত ভক্তি, শ্রদ্ধা এবং মানুষের পরিশ্রম দিয়ে এই সমস্ত মন্দিরগুলো তৈরি করেন বা এই ধরনের স্থাপত্য তৈরি করেন। অথচ আমরা যখন দেখি আমাদের ব্যস্ত জীবনের মাঝে আমরা খুব অল্প সময়েই এগুলোর জন্য ব্যয় করি। প্রথমত এর প্রত্নতাত্ত্বিক যে মাহাত্ম্য বা যে বৈশিষ্ট্য বা যে শৈলী, সেগুলো সম্বন্ধে তো সবসময় আমরা ভালো করে জেনেও আসি না। তার ছাড়াও আমরা এই যে জায়গাগুলো দেখি, এগুলোকে খুব খুঁটিয়ে দেখার মতো সময়ও সবসময় আমরা পাই না। একটা জায়গা, যারা ভক্ত তারা তো আসছেনই, পুজো দিচ্ছেন, কিন্তু যারা পুরনো স্থাপত্য ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাদের অবশ্যই আমি বলবো যে এটা অনেকেই হয়তো আসেন না, এই জাগেশ্বর ধামে একবার আসুন এবং দেখে যান। এখানকার মাহাত্ম্য, এখানকার পরিবেশ একটা অন্য ধরনের অনুভূতি এনে দেবে। দেখুন, যে পুরনো একটা প্রাচীন গাছের কথা বলছিলাম, এটা হচ্ছে দারুকা বৃক্ষরূপী ভগবান শিব এবং মা পার্বতী। এই গাছের সামনে থেকে ছবি নিচ্ছি, এর উচ্চতা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা এই এলাকার মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় গাছ। একটা অদ্ভুত ধরনের গাছ। কি গাছ আমি জানি না, জানা থাকলে বলবেন আপনারা। দেবতাদের উপত্যকা দেখা শেষ করে বেরিয়ে পড়লুম আবার। কিন্তু এই পথের যে সৌন্দর্য, যেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি,
যে দুপাশে খুব উঁচু গাছ, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে পুরনো জাগেশ্বর ধাম বা সামনে, এরপরে আমরা যেটা যাব থেকে নামছি কাসার দেবী মন্দির, তার সঙ্গে আলাদা করে বলবো। এই পথের সৌন্দর্য, পথের বৈচিত্র্য, এটাও কিন্তু আমাদের জার্নিরই একটা অঙ্গ, কি বলেন? এবার এলাম আলমোড়া শহর থেকে 8-9 কিলোমিটার দূরে অবস্থিত ন্যায়ের দেবতা গোলু দেবতার মন্দির, চিতাই গোলু দেবতা। এটা স্থানীয় মানুষের বিশ্বাস যে এখানে এসে ভগবানের কাছে যে মানুষ অত্যাচারিত হচ্ছে, কারোর কাছে অন্যায় শিকার হচ্ছে, তার সম্বন্ধে ছোট্ট কাগজ বলছি যদি লিখে দেওয়া হয়, তাহলে সেখানে যে লোকটি অন্যায় করছে বা কারোর ক্ষতি করছে, সে স্বপ্ন দেখে হোক বা কোনোভাবে হোক ভগবান তাকে একটা শিক্ষাদান, এবং সে তখন এই মন্দিরে এসে, যে মন্দিরে আমি দাঁড়িয়ে আছি, এই মন্দিরে এসে তখন ঠাকুরের কাছে ক্ষমা চায়। বিখ্যাত চিতাই গোলু দেবতা মন্দির আলমোড়ার খুব কাছে, বিনসারের পথে। এখন এসে দাঁড়িয়েছি সেখানে। এবং যখন সেই মান্নাত বা মানসিক পুরো হয়ে যায়, তখন কিন্তু তারা এরকমভাবে এখানে ঘন্টা বেঁধে তারা মানসিক পূর্ণ করার জন্য গোলু দেবতার কাছে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এক একটা ঘন্টা কত বড় বড় দেখুন। মানুষ তাদের বিশ্বাস থেকেই ন্যায়ের দেবতার কাছে এই ঘন্টা চাপিয়েছে বা চড়িয়েছে। আপনাদের দেখাচ্ছি ন্যায়ের দেবতা গোলু দেবতার উদ্দেশ্যে স্থানীয় মানুষ অসীম শ্রদ্ধায়, অসীম ভক্তিতে ইংরেজিতেও দরখাস্ত লিখেছেন। এবার যাচ্ছি, যার কথা আগেই বলেছি, সেই রহস্যময় কাসার দেবী মন্দির বা কাসার দেবী টেম্পল। 2nd সেঞ্চুরি বিসিতে এই মন্দির তৈরি হয়েছিল, কিন্তু এর খ্যাতি অন্যান্য মন্দিরের থেকে আলাদা এই কারণে যে এখানে এক রহস্যময় শক্তি সবসময় বিচরণ করছে। যারা এখানে আসেন, যারা এখানে ধ্যান করতে বসেন, চলুন কথা না বাড়িয়ে আগে আমরা আস্তে আস্তে প্রবেশ করি। এই এলাকায় বসে ধ্যান করলে, তপস্যা করলে বা প্রার্থনা করলে তার মধ্যে একটা আলাদা এনার্জি পাওয়া যায় বলে মানুষের বিশ্বাস। ইউরোপ আমেরিকা থেকে প্রচুর মানুষ এখানে আসেন, কিন্তু ইউরোপ আমেরিকার কথা বলবো না শুধু। 1910 সাল নাগাদ, আমার যদি ভুল না হয়ে থাকে, স্বামী বিবেকানন্দও এখানে এসেছিলেন এবং উনি এখানে ধ্যান করেছিলেন এই এনার্জিটাকে, এই ভাইবটাকে বোঝার জন্য। চলুন দেখি। ভ্যান অ্যালেন বেল্ট, এর নাম শুনেছেন তো? অনেকেই হয়তো শুনেছেন, যারা শোনেননি তাদের জন্য বলি, আমি নিজেও এটা খুব একটা ভালো জানতাম না। আমাদের পুরাণের মত অনুযায়ী এই কাসার দেবী শুম্ভ এবং নিশুম্ভকে এখানে বধ করেছিলেন, কিন্তু এ তো গেল পুরাণের কথা। এই পৃথিবীটা, এটা একটা বিজ্ঞানের ব্যাপার। এই পৃথিবীটা তো একটা বড় চুম্বক, আমরা ভূগোল বইয়ে যেটাকে পড়েছি ভূচুম্বক বলে, জিওম্যাগনেট। তো এই কাসার দেবী টেম্পেলের এই জায়গাটা, এটা হচ্ছে একটা জিওম্যাগনেটিক রিজিয়ন, যেখানে এই ভূচুম্বকীয় যে শক্তি, সেটা
প্রচুর পরিমাণে বিদ্যমান, প্রচুর পরিমাণে আছে। এটাই হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট এর মূল কথা। ভ্যান অ্যালেন যেটা বলেছিলেন যে একটা বেল্ট সারা পৃথিবী জুড়ে, মানে কোনো দেশে না নির্দিষ্ট করে, একটা জায়গা দিয়ে গেছে যেখানে এই জিওম্যাগনেটিজমের বা ভূচুম্বকের শক্তিটা অনেক বেশি বোঝা যায়। এটা সেরকম একটা জায়গা। ল্যাটিন আমেরিকার মাচু পিচু আর স্টোন হেঞ্জ এগুলিও নাকি এইরকম। ভারতে একমাত্র কাসার দেবী টেম্পল। আমি একটু ভুল বলেছিলাম তখন, এটা 1890 সালের কথা, এবং এখানেও কিন্তু স্বামী বিবেকানন্দের কথাই লেখা রয়েছে। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে বিবেকানন্দ প্রথম এই জায়গাটার কথা উল্লেখ করেন। কাসার দেবীর মন্দির তার আগে থেকে 2nd সেঞ্চুরি থেকেই ছিল, এবং তারপরে এই জায়গাটা খ্যাতি ক্রমশ বাড়ে, এবং এখানে একটা আলাদা এনার্জি যে পাওয়া যায়, যেটা পরবর্তীকালে নাসা দ্বারা স্বীকৃত, যে এখানে একটা জিওম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, বা ভ্যান অ্যালেন বেল্ট যেটার কথা বলছিলাম, সেটা কিন্তু এখানে ওনার সময়ই প্রথম, বা উনি প্রথম সেটা বলতে পারেন মানব সমাজের কাছে তুলে ধরেন। ভ্যান অ্যালেন বেল্টের বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরেও এটা ভাবতে সত্যি অবাক লাগে, এবং ভেবে খুব গর্বও হয় আমাকে নিজেকে বাঙালি বলে, যে কত কত বছর আগে যখন নাসার বিজ্ঞানীদের এই গবেষণার কিছুই মাত্র হয়নি, তখন এক বাঙালি স্বামী বিবেকানন্দ কত অল্প বয়সে এই আলমোড়ায় এসে, এই কাসার দেবীতে এসে উপলব্ধি করেছিলেন এখানকার মহাজাগতিক শক্তির কথা। এই যে জায়গাটা এখন আমরা যাচ্ছি, বলা হয় এইখানেই নাকি দিনের পর দিন আলমোড়ায় এসে স্বামীজি বসে থাকতেন, ধ্যান করতেন এবং অদ্বৈত চিন্তাভাবনা করতেন, ভগবত দর্শন করতেন। আমরা দেখানোর চেষ্টা করছি সেই গুহাটি কথিত আছে, যে গুহায় স্বামী বিবেকানন্দ এটা একটুখানি মাটির তলায় ঢুকে বসে ধ্যানমগ্ন থাকতেন, এবং কাসার দেবী এই এলাকার যে শক্তি পৃথিবীর মাত্র 3টে জায়গাতেই আছে, সেই শক্তির উপলব্ধি করেছিলেন। এখানে এই কাসার দেবী মন্দিরেও এই কপিবররা আছেন, আর এখানেও একটা ঘন্টা বাঁধার প্রচলন আছে। কিন্তু কাসার দেবী মন্দির ছাড়িয়ে উপরে উঠতে হবে, যেখানে শক্তি সেখানেই ভৈরব, উপরে মহাদেবের মন্দির। চলুন দেখি গিয়ে। এই কাসার দেবী, যিনি নাকি শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন এখানে, তা যেমন পৌরাণিক সত্যি, আবার স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন, এটাও একটা ঐতিহাসিক সত্যি। এই জায়গা ক্রমশ ঢাকা পড়ে যাবে কুয়াশার মধ্যে। একটা ভালো লাগা নিয়ে, একটা খারাপ লাগা নিয়ে এখান থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছি। মনে হচ্ছে এই যে রহস্য, এর পিছনে যে লুকিয়ে থাকা বিজ্ঞান, ভ্যান অ্যালেন বেল্টের রহস্য, এ সমস্তর কি কোনোদিন কোনো সমাধান হবে না, নাকি এইভাবেই অজানা অচেনা জায়গা হিসাবে কাছের দিকে থেকে যাবে ট্যুরিস্টদের, বিজ্ঞানীদের চোখের আড়ালে? জার্নি শেষ করে গাড়িতে উঠতে যাব, আমার ভিডিও শেষ, তখন আবার ব্যাগ থেকে ক্যামেরা বার করতে হলো। হিমালয় কখনো খালি হাতে ফেরায়নি, হিমালয় কখনো খালি হাতে ফেরায় না। আমার বিনসার ভ্রমণের পর্ব এখানেই শেষ। সাথে আরও 2-1টা জায়গা ঘুরে বেরিয়েছি। এবার আমরা উত্তরাখণ্ড থেকে নামবো, ফিরতে হবে কলকাতার পথে।
আবার হয়তো কোনো নতুন গল্প নিয়ে, ভ্রমণের গল্প নিয়ে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালোবাসতে থাকুন দিগবাজি উইথ সংঘমিত্রকে, দেখতে থাকুন। বাই। আমাদের গত দুদিনে যে ভিনসার এবং জাগেশ্বর ধাম, কাশারের মন্দির সমস্ত কিছু ঘুরিয়ে দেখালো আমার সাথে আমার এই গাড়ির ড্রাইভার, অল্টো গাড়ি ড্राइवर सामंत जी। हेलो सर, मेरा नाम भगवान सिंह सामंत है। मैं उत्तराखंड का निवासी हूँ। मेरे साथ ये 7 लोग आए थे, इनने ट्रेवल किया 2 दिन। उनको कैसा लगा ये अपने आप में कमेंट करेंगे। এবং ওর বিভিন্ন ব্যাপারে, ট্যুরিজমের ব্যাপারে ভালো আইডিয়া আছে। আপনারা, আমি নাম্বার দিয়ে দিচ্ছি নিচে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন।